চৌর্যবৃত্তি সবসময় ছিল, সেকালেও একালেও। ওরা আছে, হয়তো থাকবেও। এবারে ডাক্তারের চেম্বারে রোগী বেশে তেমনি এক ব্যক্তির আগমন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন, কি সমস্যা বলেন। স্যার, আমার ফুল বডিতে ব্যথা, হোল বডি পেইন। আমার কি একটু ওষুধ দেন? হ্যাঁ দিচ্ছি, বসেন। আপনার কি করেন? চুরি করি। কি কি করেন? চুরি করি। তাই? ইয়ে, কিছু মনে করেন না, মানে একজন চোরের সঙ্গে আলাপ করার আমার বহুদিনের শখ। মানে আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনার সঙ্গে দুই একটা কথা বলি। বলেন। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আপনি চুরি করেন কেন? স্যার, এটা তো স্বাধীন পেশা। হ্যাঁ, এটা একেবারে স্বাধীন পেশা। আমি কারো হুকুমের গোলাম না। যখন মনে চায় চুরি করি, যখন মনে চায় ছুটি করি। এদের কোনো চেম্বার লাগে না, কোনো টাইম লিমিটেশন নাই। হ্যাঁ, অফিসে, হাটে, পথে, ঘাটে, গাড়িতে, বাড়িতে, যেখানে খুশি চুরি করি। মনের আনন্দে গান ধরি, এক চোর যায়। কথা শেষ, সরি, কথা শেষ হয়নি। ইয়া, চুরি করা তো অন্যায় জানি, কিন্তু চোরে না শুনে ধর্মের কাহিনী, তাইলে কি আর চুরি করতো? আচ্ছা, কিন্তু যদি ধরা পড়েন? অসুবিধা নাই, একবারে থাকা খাওয়ার সুবন্দোবস্ত আছে। হ্যাঁ, কোথায়? হাজতে। অসুবিধা কোথায়? সুবিধাই তো বেশি। শোনেন, আগে চোর ধরা পড়লে মানুষে পুলিশ ডাকতো, আর এখন চোর ধরা পড়লে চোর বেটায় গণপিটুনির থেকে বাঁচনের লেগে উল্টা পুলিশ ডাকে। তার মানে এই চুরি করতে আপনার কোনো লজ্জা হয় না? না, লজ্জা হয় না। চোরের আবার লজ্জা কি? কথায় আছে না, 10 দিন চোরের, একদিন গৃহস্থের। এই জন্য তো চোরের মায়ের বড় গলা। তার মানে আপনি কাউরে ডরান না? ডরাই ডরাই, ওরে বাবা রে, বাটপার গো ডরাই। যে বাটপার চোরের উপর বাটপারি করে তা করে ডরাই। কিরকম? কেন ডরান? এরা করে কি জানেন? চোরের কয় চুরি করো, গৃহস্থে কয় ধরো ধরো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ইয়ে, আচ্ছা আরেকটা কথা, মানে যে যে কাজই করে তার তো একটা প্রশিক্ষণ দিতে হয়, তাই না? তো আপনি যে চুরি করেন, আপনি কি কোনো প্রশিক্ষণ গ্রহণ করছেন? তেমন একাডেমিক কোনো প্রশিক্ষণ নাই, তবে আমার ওই 14 গোষ্ঠী চোর তো, ওই ছোটবেলা থেকে মা বাবা এইভাবেই গড়ে তুলছে। অন্ধকারে বাতি নেই ভাই, হাঁটা শিখেছে, চলা শিখাইছে। এই ঘরে ট্রাঙ্ক সুটকেস ওই ঘরে নেওয়া শিখাইছে, ওই ঘরে ট্রাঙ্ক সুটকেস এই ঘরে আনা শিখাইছে, মানে যাতে কেউ টের না পায়। টের যাতে না পায়। আবার না পারলে লাঠি দিয়ে সমানে পিটাইতো, হাত দিয়ে পিটাইতো। পিটাইতো চামড়াটাকে শক্ত করানোর লেগে। চামড়া শক্ত করলে তাহলে মায়ের মুড়ে হজম করতে পারো। এখন আপনাদের দোয়ায় আমি ছোটখাটো মায়ের হজম করতে পারি। আচ্ছা, বর্তমানে কত চোর আছে তার কি কোনো স্ট্যাটিস্টিক্স আছে? দেখেন, এটা সঠিক কোনো হিসাব দেওয়া যাবে না, কারণ বিভিন্ন রকম চোর আছে, বিভিন্ন ধরনের চুরি আছে। যেমন এই ছিচকা চোর, ছিচকা চুরি, ছেচড়া চোর, ছেচড়া চুরি, মনো চোর, মনো চুরি, গরু চোর, গরু চুরি, মুরগি চোর, মুরগি চুরি, পুকুর চোর, পুকুর চুরি। এক একজনের এক এক স্টাইল। তার মানে আমি এতক্ষণে বুঝতে পারলাম যে এত মায়ের মুর খাইও আপনার কোনো অনুশোচনা নাই, কোনো দুঃখ নাই। আছে, হ্যাঁ, দুঃখ একটা আছে। কি? আমাদের মতো ছোটখাটো চোর নিয়ে সবাই ব্যস্ত থাকে, কিন্তু পুকুর চোরদের কেউ ঘাটায় না। ডাক্তার সাহেব, ওষুধ দেন। ওষুধ? ওষুধ তো আপনার আমি মনে মনে এতক্ষণে ঠিক করে ফেলাইছি। বেশি ওষুধ না, আপনার খালি একটা ওষুধ। চুরি করা ছাইরা দেন,